50-এর পর শরীরে কোন 7টি পরিবর্তনকে কখনোই স্বাভাবিক ভেবে অবহেলা করবেন না। বয়স বাড়ছে বলে সবকিছু স্বাভাবিক নয়। আপনার বয়স কি 50 পার হয়েছে? অনেক সময় আমরা শরীরের কিছু পরিবর্তনকে বয়সের দোষ বলে এড়িয়ে চলে যাই। এখন তো বয়স হয়েছে, একটু ক্লান্ত তো লাগবেই। বয়স বাড়লে ওজন একটু কমবেই। স্মৃতিশক্তি একটু কমেছে, এটা স্বাভাবিক। কিন্তু সত্যিটা হলো, কিছু পরিবর্তন বয়সের অংশ হলেও কিছু পরিবর্তন হতে পারে গুরুতর রোগের প্রাথমিক সংকেত। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব 50-এর পর শরীরের এমন 7টি পরিবর্তন সম্পর্কে যেগুলোকে কখনোই স্বাভাবিক ভেবে অবহেলা করা উচিত নয়। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া। আপনি ডায়েট করছেন না, ব্যায়ামও তেমন বাড়াননি, তবু কয়েক মাসে কয়েক কেজি ওজন কমে গেছে। এটা সবসময় কিন্তু ভালো সংবাদ নয়। এর পেছনে থাকতে পারে থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস, হজমতন্ত্রের রোগ, কিছু কিছু ক্ষেত্রে এটা ক্যান্সারের লক্ষণও হতে পারে। সারাক্ষণ ক্লান্ত লাগা। বয়স বাড়লে আগের মতো শক্তি নাও থাকতে পারে, কিন্তু যদি ক্লান্তি এতটাই হয় যে আপনার দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে, তাহলে এটি কোনো অবস্থাতেই স্বাভাবিক নয়। সম্ভাব্য কারণগুলো হতে পারে রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতা, ভিটামিন B12 এর ঘাটতি, থাইরয়েডের সমস্যা, হৃদরোগ ইত্যাদি। স্মৃতিশক্তি দ্রুত কমে যাওয়া। চাবি কোথায় রেখেছেন ভুলে যাওয়া এক বিষয়, কিন্তু পরিচিত মানুষের নাম ভুলে যাওয়া, একই প্রশ্ন বারবার করা বা দৈনন্দিন কাজ করতে সমস্যা হওয়া, এটা কিন্তু ডিফারেন্ট ইস্যু। এগুলোকে শুধু বয়সের কারণে হচ্ছে এরকম ভেবে এড়িয়ে যাওয়া কিন্তু ঠিক নয়। হাঁটতে গেলে শ্বাসকষ্ট হওয়া। আগে যে দূরত্ব সহজে হাঁটতেন, এখন অল্প হাঁটলেই আপনি হাঁপিয়ে যাচ্ছেন। এর কারণ হতে পারে হৃদরোগ, ফুসফুসের সমস্যা, রক্ত শূন্যতা, নানান রকম কারণ হতে পারে। প্রস্রাবের অভ্যাসে পরিবর্তন। বারবার প্রস্রাব হওয়া, রাতে কয়েকবার ঘুম ভেঙে প্রস্রাব করতে যাওয়া, প্রস্রাবের রক্ত যাওয়া বা জ্বালা পোড়া হওয়া, এসব বিষয়কে কখনোই অবহেলা করবেন না। এগুলো ডায়াবেটিস, নানাবিধ সংক্রমণ, প্রোস্টেট বা কিডনি সমস্যারও ইঙ্গিত হতে পারে। দ্রুত মাংসপেশি কমে যাওয়া। 50-এর পর কিছুটা মাংসপেশি কমে যাওয়া, এটা ন্যাচারাল বা স্বাভাবিক, কিন্তু যদি খুব দ্রুত শক্তি কমে যায় বা পেশি খুব দৃশ্যমানভাবে ক্ষয় হতে থাকে, তাহলে বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। কারণ পড়ে যাওয়া, হাড় ভাঙা, চলাফেরার সমস্যার ঝুঁকি কিন্তু এতে বেড়ে যেতে পারে। মল ত্যাগের অভ্যাসে হঠাৎ পরিবর্তন। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য, পাতলা পায়খানা, মলের সঙ্গে রক্ত বা মল ত্যাগের স্বাভাবিক অভ্যাসে পরিবর্তন হলে অবশ্যই চিকিৎসকের সাথে কিন্তু কথা বলতে হবে। বিশেষ করে 50-এর পর এই লক্ষণগুলোকে কখনোই অবহেলা করা উচিত নয়। কেন এই লক্ষণগুলো এতটা গুরুত্বপূর্ণ? অনেক গুরুতর রোগ শুরুতে খুব ছোট ছোট সংকেত দেয়। সমস্যা হলো যে আমরা সেগুলোকে বয়সের কারণে হচ্ছে এরকম ভেবে আসলে তেমন একটা গুরুত্ব দিই না। ফলে রোগ কিন্তু অনেক দেরিতে ধরা পড়ে, যখন ডক্টরের আর কিছুই করার থাকে না। 50-এর পর আপনি তাহলে কি করবেন? বছরে অন্তত একবার হেলথ চেক আপ করুন বা স্বাস্থ্য পরীক্ষা করুন। রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল, এগুলোকে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। নিয়মিত হাঁটুন এবং নিয়মিত ব্যায়াম করুন। পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করুন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো কমিয়ে দিয়ে, আর ফ্যাট যখন আপনি খাবেন, হেলদি ফ্যাটটা একটু বেশি খাওয়ার চেষ্টা করুন। ঘুম এবং মানসিক স্বাস্থ্যের দিকেও যত্ন নিন। 50-এর পর এই 7টি পরিবর্তনকে, যেগুলো আজকের ভিডিওতে উল্লেখ করলাম, সেগুলোকে কখনোই স্বাভাবিক ভেবে অবহেলা করবেন না। কারণ ছাড়া ওজন কমে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি, স্মৃতিশক্তি দ্রুত কমে যাওয়া, শ্বাসকষ্ট, প্রস্রাবের অভ্যাসে পরিবর্তন, মাংসপেশি ক্ষয়, মল ত্যাগের অভ্যাসে পরিবর্তন, এগুলো খুবই ভাইটাল সিগন্যাল বা খুবই গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত। মনে রাখবেন, বয়স বাড়া স্বাভাবিক, কিন্তু সব লক্ষণই বয়সের কারণে হয় না। আপনার বয়স কি 50-এর বেশি? এই লক্ষণগুলোর কোনো একটি কি আপনি নিজে অথবা পরিবারের কারো মধ্যে লক্ষ্য করেছেন? কমেন্টে জানান আপনার এক্সপিরিয়েন্স।
হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের একেবারে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সেই কারণে সব ভিডিওতে সব সময় আমরা বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।